হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে যে এখানে আমি দুপুরবেলায় রান্না চিকেন বিরিয়ানি রান্না করব। তো আমি হচ্ছে চিকেনটা যেহেতু ফার্মের মুরগি দিয়ে রান্না করব বাচ্চাদের জন্য, তো লবণ আর মরিচ, গুঁড়ো মরিচ দিয়ে একটু চিকেনটা লাল লাল করে ভেজে নিব। আর এখানে চাল ধুয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে আমি ট্যাংরা মাছ রান্না করব, সাথে একটু মূলো শাকও রান্না করব। এটা হচ্ছে আমার জন্য। তো এখানে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি চিকেনগুলো একটা একটা করে দিয়ে ভেজে নিব। চিকেন বিরিয়ানিটা এভাবে ভেজে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে, আর আমার বাচ্চারাও খেতে পছন্দ করে। তো এগুলো আমি একটু কড়া করে ভেজে নিই। তো এইদিকে হচ্ছে আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। আগে থেকে ধুয়ে রাখা মূলা শাকটা দিয়ে দিব। অনেকে আছে মূলা শাকটা একটু আগে ভাপিয়ে নেয়, বাট আমি এভাবেই রান্না করি, আমার কাছে এভাবেই ভালো লাগে। তো একটা কাজ করি, সেটা হচ্ছে যে চিংড়ি মাছ আর হচ্ছে রসুন কুচি দেই। আমার বাসায় রসুন শেষ হয়ে যাচ্ছে, আনতে হবে। আর এখন নিচ থেকে গিয়ে রসুন আনাও পসিবল না, তার এভাবেই রান্না করছি। কাঁচামরিচ আর লবণ দিয়ে ভাজা ভাজা করে নেব। চুলায় আমার চিকেনটা ফুটছে, এক পাশে আগুন। তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যেন চিকেনগুলো ভালো করে ভাজা হয়। তো এটা হচ্ছে আমি এখন এই যে দাও দাও আগুনে রান্না করবো, তো একটু ঢাকা দিয়ে দিই। তো আমি হচ্ছে শাকটা আর ঢাকা দিব না, শাকটা সেদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট পানিটা মানে কমে আসলেই নামিয়ে নেব। আর এদিকে এখন হচ্ছে চিকেনগুলোকে একটু আমি উল্টে দিচ্ছি। চিকেনগুলো একটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এই তো সবগুলো চিকেন উল্টে দিয়েছি। আর এইদিকে হচ্ছে আমার শাকও হয়ে গেছে, দেখুন। আর একটু পানি নেই। তো এখানে হচ্ছে আমি ট্যাংরা মাছগুলো হাতে মাখিয়ে রান্না করব। এখানে হচ্ছে আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছু নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি। আমি আগে থেকে সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে এগুলো ভালোভাবে মেখে নিব। আমি হচ্ছে পেঁয়াজটা আগে একটু মেখে নিচ্ছি, তারপরে হচ্ছে যে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা আমি সব কিছু একবারে দিয়ে দিয়েছি। অনেক সময় নামানোর আগে কাঁচামরিচ, ধনিয়া পাতাটা দেই, তবে আজকে একসাথে সবই দিয়ে দিয়েছি। তারপরে একটু সময় নিয়ে মাখিয়ে নিব যেন মাছের ভিতরে সব মশলাগুলো ঢুকে যায়। এভাবে ট্যাংরা মাছ রান্না করলে অনেক ভালো লাগে। এখন হচ্ছে জাস্ট হাতটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি মাছটা সেদ্ধ হওয়ার জন্য। মাছের ভিতর থেকেও পানি বের হবে, বেশি পানি দিতে হবে না, একটু লাগবে। তো এখন হচ্ছে ঢাকা দিয়ে জাস্ট রান্না করব। দেখি আমার তরকারির কী অবস্থা। তরকারি এখানে বলক চলে এসেছে। আপনারা ট্যাংরা মাছ কে কে পছন্দ করেন? আমার তো এই ট্যাংরা মাছ অনেক পছন্দ। নামিয়ে নিচ্ছি। তো এই চুলায় আমি হচ্ছে পানি গরম করতে দিয়েছি। এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি রাইসটা স্টিম করে নিব। তো এখানে হচ্ছে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে একটু আদা বাটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি চিকেন ভাজা তেলটুকু দিয়ে দিয়েছি, আরও একটু তেল অ্যাড করে দিচ্ছি।
তো এখানে পানি উতরিয়ে গিয়েছে, আমি হচ্ছে ধুয়ে থাকা পোলার চালগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেগুলো হচ্ছে দিয়ে দিলাম। বিসমিল্লাহ। তো আমি হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে পেঁয়াজের মধ্যে আমি দুটো দুটো করে এলাচ, দারচিনি আর লং দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে বিরিয়ানি মশলা ইউজ করবো, তো গরম মশলা ইউজ করার দরকার নেই। আর এইদিকে আমার পোলাওটা প্রায় হয়ে এসেছে। আদা রসুন বাটা একটু দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম। এ পর্যায়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, ওই যে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি, নাড়িয়ে দিচ্ছি সুন্দর করে। টক দই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। রাঁধুনি বিরিয়ানি মশলাটা ইউজ করব, এটা দিয়ে দিব। বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। তো এদিকে হচ্ছে আমার রাইসটা স্টিম করা হয়ে গিয়েছে, আমি হচ্ছে চুলাটা অফ করে দিব। ঝাল বাড়ানোর জন্য আমি একটু লাল মরিচ পাউডার দিলাম। এদিকে হচ্ছে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখন পানিটা শুকানো পর্যন্ত একটু ওয়েট করব। যেহেতু আমি চিকেনটা আগেই ভালো করে ভেজে নিয়েছি, এখন আর তেমন সেদ্ধ আর কিছু নেই, পানিটা কমে আসা পর্যন্ত একটু ওয়েট করছি। তো এদিকে হচ্ছে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত, কিছু কিশমিশ দিয়ে দিলাম। এখানে তো আমার চিকেনটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই যে ধোয়া ওঠা স্টিম রাইসটা এর মধ্যে দিয়ে দিব। আমি হচ্ছে এই যে এভাবে চামচের সাহায্যে অল্প অল্প করে রাইসটা দিয়ে দিব, সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিব। এখন হচ্ছে আমি এই যে রাইসটা এভাবে করে মিশিয়ে নিচ্ছি। অনেকে আছে এই সময়টাতে দমেও রান্না করে, বাট না, আমি দমে রান্না করছি না। আমি হচ্ছে এটা এভাবে করে একটু নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, আমার কাছে এভাবে ভালো লাগে। এই হলো আমার বিরিয়ানির ফাইনাল লুক। আসলে উপরে অনেক থেকে কেওড়া জল, গোলাপ জল, বিভিন্ন রকমের সুগন্ধি অনেক কিছু দেয়, আমি কিছুই দিইনি, খুবই নর্মালি রান্না করেছি। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানালে আমি খুবই খুশি হব।